নমস্কার, রাধে রাধে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাধে রাধে এসেছি। আপনারা সকলেই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকেই আবার এসে পড়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। হ্যাঁ, প্রতিদিনের মতোই যেমন হয়ে থাকে যে সবার খাতা লিখতে গেলে তারিখ, সময়, সভা সংখ্যা, স্বনির্ভর দলের নাম, স্বনির্ভর দলের আইডি, সভানেত্রীর নাম, গ্রামের নাম, দলের মোট সদস্য সংখ্যা, মৌজার নাম, সভার উপস্থিত সদস্য সংখ্যা এবং সভাস্থান। আজকের যে বিষয়বস্তুর সম্পর্কে আলোচনা, যেমন 1 পূর্ব পাঠের আলোচনা, 2 আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে আলোচনা, 3 হচ্ছে বিবিধ। এবার হচ্ছে যেমন দেখুন, আপনারা সদস্য সংখ্যা সই করান, সদস্যদের ক্রমিক নম্বর 1, 2, 3 করে লেখাবেন, সদস্যদের নাম, স্বাক্ষর। অধ্যক্ষার সভায় সভানেত্রী মহাশয়া সবার কাজ পরিচালনা করেন। সবার শুরুতেই বিগত সভার কার্যবিবরণী পঠিত অনুমোদিত হয়। এরপর সভানেত্রী মহাশয়া সম্পাদিকা মহাশয়কে আজকের সভার আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে বলেন। সম্পাদিকা মহাশয় সকলের সঙ্গে আলোচনা করেন। আলোচনাতে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে প্রতি বছর 21শে জুন তারিখ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। এই বছর 10ম যোগ দিবস পালিত হবে। যোগ দিবস পালনের উদ্দেশ্য হল যোগ অনুশীলনের উপকারিতা সম্পর্কে মানুষকে অবগত করা। প্রত্যহ যোগ অনুশীলনের মাধ্যমে মানুষ শারীরিক ও মানসিকভাবে সুস্থ লাভ করতে পারে। এই বিষয়ে যোগ দিবসের মূল বিষয় হল নারী ক্ষমতায়নের যোগের ভূমিকা। আমরা দলের সকল সদস্যরা এই সিদ্ধান্ত স্থির করি যে ওই দিন আমরা সকল সদস্য ও প্রত্যেকের পরিবারের সদস্য এবং প্রতিবেশী মানুষদের নিয়ে একটি নির্দিষ্ট স্থানে যোগ অনুশীলনের সভা আয়োজন করব, যাতে ওই দিনটির উদ্দেশ্যে সফল হয় আর যাতে প্রত্যেকেই যোগের উপকারিতা সম্পর্কে অবগত হয়। অধ্যক্ষার সভায় আর কোনো আলোচনা না থাকায় সভানেত্রী মহাশয়া সকলকে ধন্যবাদ জানিয়ে সবার কাজ সমাপ্ত করেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন আরও ভিডিও আপনারা দেখতে পারেন। নমস্কার।